এই যেন এক অন্য বাংলাদেশ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকাগুলোকে যেন চেনা যাচ্ছে না। দেশে যখন উন্নয়নের সাক্ষীস্বরূপ মেট্রো রেল, টার্নেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর সুবিধা দেশবাসী উপভোগ করছে, ঠিক তখনই দেশের ভাগ্য আকাশে নেমে এসেছে দুর্যোগ গণঘটা। শুধু তাই নয়, রাষ্ট্রীয় প্রকল্পগুলোতেও নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। তিল তিল করে গড়ে ওঠা মেট্রো রেল প্রকল্প ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় সহজে যাওয়াটা ছিল স্বপ্নের মতো, যা কিনা সম্ভব হয়েছে মেট্রো রেলের কারণে। সময়, টাকা, পরিশ্রম সবই বাঁচিয়েছে এই মেট্রো রেল। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং নিজে হাজির হন মিরপুর ১০-এর মেট্রো স্টেশন পরিদর্শন করতে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই স্টেশনের টিকিট জোন দেখতে আসেন। ঘুরে ঘুরে দেখেন জনসাধারণের জন্য তৈরি করা এই স্টেশন। আর তখনই সরকার প্রধানের চেহারায় ফুটে উঠেছে এই আক্ষেপ। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ও কর্মস্থলে ফিরতে পারে, সেটাই ছিল সরকার প্রধানের লক্ষ্য। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এই সময় শিক্ষার্থীদের কোটা নিয়ে যে দাবি, তার চেয়ে সরকার আরো বেশি দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মেট্রো কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত স্টেশন পুনরায় চালু করার দিক নির্দেশনা দেন। দেশবাসীকেই রুখে দেওয়া হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে।